10,323 की बर्खास्त शिक्षिका सुपर्णा देकर ने बुधवार सुबह 46 साल की उम्र में आत्महत्या का रास्ता चुना। उनका घर बनकुमारी साहा इलाके में। इस घटना से इलाके में शोक की छाया है। बुधवार की सुबह रोज की तरह सुपर्णा देकर के पति सुमन कर काम पर निकले थे। उसी समय घर से फोन आया कि उनकी पत्नी ने आत्महत्या कर ली। 10,323 बर्खास्त शिक्षिका सुपर्णा नौकरी गंवाने के बाद से मानसिक रूप से टूट गई थी। तब से वे विभिन्न बीमारियों के कारण बिस्तर पर पड़ी रहती थी। एक तरफ नौकरी गंवाने का गम था तो दूसरी तरफ वे बीमारी से पीड़ित थी। कई दिनों तक वे भावनात्मक रूप से टूटी हुई थी। राज्य के मंत्रियों और नौकरशाहों से लेकर उच्च अधिकारियों से बार बार गुहार लगाने के बाद भी 10,323 बर्खास्त शिक्षक अपनी नौकरी वापस पाने की उम्मीद में राज्य सरकार की ओर देख रहे हैं, लेकिन राज्य सरकार ने अभी तक उन्हें संबोधित नहीं किया। इस तरह कई और बर्खास्त शिक्षकों की मौत हो गई, फिर भी राज्य सरकार के पास कोई उपाय नहीं है। इस दिन बनकुमारी साहा पारा में आत्महत्या की खबर मिलने के बाद पूर्वी महिला थाना पुलिस ने मौके पर जाकर शव को पोस्टमार्टम के लिए अस्पताल के मुर्दाघर भेज दिया। घटना के बारे में परिवार और क्षेत्र के लोगों ने बताया। আপনারা কি খবর শুনছেন? কি খবর বলতে মানে আপনারা কি খবর পায়া আইছেন? খবর পাই বলতে ওই তো হের ছেলে মামার বাড়ি রাখতেছে যে মা দেখলাম মা এমন অবস্থা মামা এরপরে আমিও শুনছি এরপরে আইছি আর কি। আয়া কি দেখছেন আপনারা? আয়া তো মনে দেখলাম যেমন তারা পুলিশে যেমন দেখছে মনে দেখলাম। পারিবারিক কোনো সমস্যা না পারিবারিক কোনো সমস্যা নেই। খুব ভালো শ্বশুরবাড়ি খুব ভালো। কি কারণে হঠাৎ করে কি কিছু কি কারণে হঠাৎ করে কিছু কি হঠাৎ করে কি কারণ হচ্ছে আসলে এটা তো অনেকে কয় যে এটা মানসিক রোগী, অনেক সময় এটা ভাবে যে মানে চিন্তার থেকে এমন হয়, কিন্তু পারিবারিক কোনো অশান্তি নেই। এমনি উনি 10,323 শিক্ষক ছিলেন। হ্যাঁ শিক্ষক। তো ওই বিষয়টা কি কোনো ধরনের কোনো প্রভাব? এটা তো ফার্স্ট স্টেশন সবারই থাকবো, একটা চাকরি গেলে তো ফার্স্ট স্টেশন সবারই থাকে এই আর কি। থ্যাংক ইউ। খবর তো আমিও তো সকালে পাড়াতে যখন বাড়িতে আমার বাড়ি পিছনে বাড়িটা, তো হঠাৎ করে খবর পেলাম যে তার যে ছেলেটা ও মাস্টার বাড়িতে যখন সে বাড়িতে আইছে, এর আমিও দেখছি ছেলেটা বাড়িতে ঢুকতেছে, তো আমিও বাড়িতে গেলাম। এই কিছুক্ষণ পরে খবর পাইলাম সেই আইসে তার এই অবস্থা দেখেছি না, সে জানাইছে আর কি। সবাই আইলো, তাদের আত্মীয় স্বজন এই পাড়ারই সবাই আইলো, আয়া দেখলো এই অবস্থায়, হ্যাঁ একদম ঝুলন্ত অবস্থায়। তো এটা ঘটনা তো মানে একদম মর্মান্তিক ঘটনা। এটা ছেলে ক্লাস 9-এ পড়ে, স্বামী একটা হেলথের এনআরএইচএমের আন্ডারে একটা কাজ করে, খোয়ায় তাদের বাড়ি। সুবিধার জন্য তারা এখানে বনকুমারীতে ভাড়া বাড়িতে আসে, কিন্তু সে 10,323 বায়ো সায়েন্সের শিক্ষিকা ছিল। যাই হোক একটা পরিস্থিতিতে তাদের চাকরি এখন নাই, তো তা নিয়েও তাদের মধ্যে হতাশা। আচ্ছা 4 বছর হয়ে গেলো তাদেরও চাকরি নাই, পরিবার পরিচালনা করতো, তো স্বাভাবিক একটু অসুবিধা তো সবাইরই হয়। আমার পরিবারও 10,323 একদম, আমিও, আমার স্ত্রীর চাকরি নেই, আছে সমস্যা। মানে সে কেন এগুলি সুইসাইড করলো এটা তো আমরাও জানতে পারতেছি না। তো হতাশা আছে, চাকরি বাকরি না যেহেতু একটা হতাশাও আছে। এমনি তাদের ছেলে এবং স্বামী তাদের মধ্যে যে সম্পর্ক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এদের মধ্যে এমন কোনো যে সমস্যা এরকম আমরা এখন পর্যন্ত শুনছি না। এই বিষয়ে এই ঘটনা ঘটে, এটা মর্মান্তিক ঘটনা। আমি তো ডিউটিতে গেছি দাদা। চাকরি করেন? আমি একটা হেলথে কন্ট্রাকচুয়ালে কাজ করি। কি খবর পাইয়া আইছেন? ওই অসুস্থ তাড়াতাড়ি একদম ফোন করতেছে, অসুস্থ তো এমনিতে নার্ভিং পেশেন্ট, অসুস্থ থাকে হঠাৎ করে হসপিটালে ভর্তি করি। ভাবলাম এমন কিচ্ছু নেই। কোনো সমস্যা কি কিছু? চাকরিগত 10,000 চাকরি করতে বলি, চাকরি তো নাই, এটা ফার্স্ট স্টেশন আছে। আপনার কি হয়? আমার মিসেস। আপনার নাম? সুমন কর। মিসেসের নাম? মিসেসের নাম? সুপর্ণা। বয়স 44। এই জায়গাটা কি ধরে? জায়গাটার নাম? এটা বনকুমারী। মানে কোনো সমস্যা, পারিবারিক কোনো সমস্যা কি কারণে? কেন না, আমার একটু কলাগুলো দিয়ে গেছে, আমার একটু ইন্ডিয়া দিছে, হসপিটালে ঢুকছে এমন সময় ফোন ছেলে ফোন করতেছে, বাবা তুমি কই তাড়াতাড়ি আয়ো। টিচাররা বাইতে গেছিল। কি মনে হয় কি কারণে দাদা আপনারা এই সময় আমরা এই ধরনের এই সময় ফার্স্ট